প্রায় ৯ মাস পর খুলতে যাচ্ছে ওমানের শ্রমবাজার। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ ১২টি ক্যাটাগরিতে ভিসা দেবে দেশটি। বিকেলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা জানান দেশটির রাষ্ট্রদূত। আর প্রতিমন্ত্রী জানালেন, দেশটিতে অবৈধভাবে থাকা ৯৬,০০০ বাংলাদেশিকেও বৈধ করা হবে। এছাড়া অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়টিও ভাবা হচ্ছে। গেল বছর অক্টোবরে বন্ধ হয়ে যায় ওমানের শ্রমবাজার। ৯ মাসের বিরতি শেষে আবারও খুলতে যাচ্ছে এই বাজারটি। আর এই বিষয়েই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত। দীর্ঘ আলোচনা শেষে রাষ্ট্রদূত বলেন, ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে তারা। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ দক্ষ জনবল নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা সব বিষয়ে কথা বলেছি। দক্ষ জনশক্তি নেব আমরা। বাকি সমস্যার কথাও তুলে ধরেছেন মন্ত্রী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আশা করি সব সমস্যার সমাধান হবে। ১২টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষদের নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটি প্রস্তাবনা দেবে। এ সময় দেশটিতে অবৈধ ৯৬,০০০ বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। ১২ ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে, সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রপোজাল কোনটা রাখবে কোনটা রাখবে না। আমরাও চিন্তা করবো তাদের কোনটা রাখবো কোনটা রাখবো। দেশটিতে প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।